ফাইবার অপটিক্যাল কেবল আমার জানা মতে কয়েকশো কিলোমিটার পুড়িয়ে দিয়েছে। কয়েকশো কোটি টাকার ক্ষতি আমাদের টেলিকম সেক্টরে হয়েছে। জুলাই বিপ্লবে যখন রাজপথে নেমেছিল হাজারো কণ্ঠ, তখন সেই একই কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল কোটি স্ক্রিনে। সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছিল নতুন প্রজন্মের প্রতিবাদের রাজপথ, যেখানে লাইক, শেয়ার আর কমেন্ট ছিল নতুন যুগের মশাল। রাস্তার প্ল্যাকার্ডে লেখা সাহসী শব্দগুলো যখন দিগন্ত ছুঁয়ে যাচ্ছিল, তখন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সব মিলিয়ে প্রযুক্তি হয়ে উঠেছিল আন্দোলনের বেগ বৃদ্ধিকারী বাহন। দেশের গণ্ডি পেরিয়ে সেই ঢেউ ছুঁয়ে যাচ্ছিল প্রবাসেও। 16 জুলাই থেকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের দমাতে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা। ঠিক তখন হুটহাট করেই চলে যেত ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়া সহ নানা গল্পও ফেঁদেছিলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভাষ্য বদলাতে থাকে দিন দিন। কখনো বলা হয় সুইচে চাপ লেগে বন্ধ হয়ে গেছে, কখনো বলা হতো খাজা টাওয়ারে আগুনে মুঠোফোন ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। এছাড়া তৎকালীন সরকারের পক্ষ থেকে যখন জনগণের মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়, তাতে বলা হয়েছিল সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামত করতে সময় লাগবে। এত কিছুতেও আন্দোলন দমাতে না পারলে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেটও। সমালোচনার মুখে পলক বলেন, জাতীয় নিরাপত্তার জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। তখন তিনি এও বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহযোগিতা করলে সরকারকে কঠোর অবস্থানে যেতে হতো না। 18 জুলাই বেলা 3টা থেকে রাত 9টা ব্রডব্যান্ডও বন্ধ। কারণ পলকের দাবি, মহাখালীর ডেটা সেন্টারে অগ্নিসংযোগ, তারপর আরও যুক্তি, শত শত কিলোমিটার ফাইবার কেবল পুড়ে গেছে। তবে 28 জুলাই পলক জানিয়েছিলেন, বাংলাদেশ পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল না। সরকারের কেপিআই ভুক্ত যেসব প্রতিষ্ঠান ও জরুরি সেবা রয়েছে, সেখানে সবসময় ইন্টারনেট চলমান ছিল। ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টানা 13 দিন বন্ধ ছিল। এ নিয়ে পলকের ভাষ্য ছিল, ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললে চালু হবে। আন্দোলনের সময় একের পর এক নিজের বক্তব্য পরিবর্তনের পর 5 আগস্ট সরকার পতনে আবারও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে বক্তব্য পাল্টান পলক। জানান, শেখ হাসিনা স্বয়ং ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন। তিনি আরো বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তসলিমা তিথি, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।